কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং নিষিদ্ধ সহ ৬ দফা দাবি জানিয়েছেন আলেম ওলামারা। রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে দাবি মানা না হলে লকডাউন ও মার্চ ফর ঢাকা কর্মসূচির মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ সময় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এহসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সরকারকে বিন্দুমাত্র ছাড় দেব না। আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে খতমে নবুয়াত পরিষদের আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন আলেম ওলামা সহ সাধারণ মানুষ। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, তুর্কি ও ভারত সহ 5টি দেশের আলেম ওলামারাও অংশ নেন এই গণজামায়াতে। লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। কোরআন তেলাওয়াতের পর খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এতে আলেমরা বলেন, আহমদিয়া মুসলিম জামায়াতের আড়ালে মুসলমান দেশ ধরে কুফরিতে লিপ্ত রয়েছে কাদিয়ানীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো শেষ নবী, যা মানছে না তারা। जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मैं अल्लाह का आखिरी पैगंबर, आखिरी नबी हूँ, मेरे बाद कोई नबी नहीं आएगा। कोई भी नबूवत का दावा करता है तो वो दायरा इस्लाम से खारिज तस्वुर किया जाएगा। এ সময় দ্রুত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানান ইসলামী দলগুলোর নেতারা। পরে কাদিয়ানীদের মসজিদকে উপাসনালয়, কাদিয়ানীদের সাথে মুসলমানদের বিবাহ না করা, মসজিদে তাদের জানাজার নামাজ না পড়া এবং মুসলিমদের কবরে দাফন না করার ব্যবস্থা সহ ৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন আলেমরা। উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা দাবি জানাচ্ছি। গণমাধ্যমের সাথে আপোষ নাই। আপনারা যদি ক্ষমতায় যাইয়া এরকম ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। সমাবেশে সংহতি জানিয়ে ক্ষমতায় গেলে কাদিয়ানীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি ও জামায়াত নেতারা। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এছাড়া কাদিয়ানীদের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে এবং তাদের পণ্য বর্জন করতে সমাবেশ থেকে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়। আদায় করতে হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।